আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে রওনা দিচ্ছি আ পদ্মার উদ্দেশ্যে। এই যে মেট্রো রেলে করে আমরা ১ম এ রওনা দিচ্ছি। ১ম এ আমরা মেট্রো রেলে করে যাবো হচ্ছে আ সচিবালয়। বাংলাদেশ সচিবালয় ট্রেন স্টেশনে যাচ্ছি। তো বাংলাদেশ সচিবালয়ে যাওয়ার পর আমরা আস্তে আ শুরু করছি কক্সবাজার থেকে। এই যে স্বাধীন পরিবহনে আমরা আ উঠবো। স্বাধীন পরিবহনের ট্রেন থেকে নামার পরে স্বাধীন পরিবহনে উঠে তো আমরা আ স্বাধীন পরিবহন দিয়ে মাওয়া স্টেশনে নামলাম। নামার পরে তারপরে সিএনজি করে অটোরিকশা করে আরকি যাবো মাওয়া ফেরিঘাটে। এখন মাওয়া ফেরিঘাটে যাচ্ছি। আ স্টেশনে করে অটোরিকশায় চড়ে মাওয়া ফেরিঘাটে যাচ্ছি। ঠিক আছে? ডান পাশে পদ্মার টোল প্লাজা দেখা যাচ্ছে। ঠিক আছে? তো একটু সামনে গেলে পদ্মার ডান পাশে টোল প্লাজা, বাম পাশে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে আমরা যাচ্ছি পদ্মার পাড়ে মাওয়া ফেরিঘাটের এখানে। তো আস্তে সিএনজিওয়ালা মামা অনেক ভালো। উনি মোটামুটি অটোরিকশার মামা অনেক ভালো। উনি আমাদেরকে খুব যত্ন সহকারে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। ওনার সাথে কথা বলতে আমরা চলে গেলাম মাওয়া রেলওয়ে। এখানে যাওয়ার পরে আমরা মাওয়াতে গিয়ে আ এখানে মূলত আমরা তো যাচ্ছি একটু ঘোরাঘুরি আর ইলিশ খাওয়ার জন্য আরকি। পদ্মা নদীর ফ্রেশ ইলিশ, ২ টা ইলিশ নিলাম। সামনে দেখতে পাচ্ছেন ২ টা ইলিশ একসাথে। ওই ২ টা ইলিশ আমরা নিলাম। এখানে ইলিশের দাম কারো কাছ থেকে বেশি নেয়, কারো কাছ থেকে কম নেই। আপনারা দামাদামি করে তারপরে নিবেন আরকি। ঠিক আছে? তো আমরা এই ২ টা ইলিশ নিলাম। এই ২ টা ইলিশ একটা ৳৭০০ আরেকটা ৳৫০০। টোটাল ৳১২০০ দিয়ে ২ টা ইলিশ নিলাম। ইলিশ কাটা শেষ। এখন ইলিশগুলি ফ্রেশ করে এখানে আ আমরা আ সিরিয়ালে দিয়ে দিয়েছি। তো আমাদের যখন সিরিয়াল শুরু হবে, কিছুক্ষণের মধ্যে আমাদের সিরিয়াল হবে। আমরা এই যে স্বাদের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা ইলিশগুলি কিনেছি। এখানে আপনার অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এর মধ্যে আমার কাছে পছন্দনীয় মনে হচ্ছে স্বাদের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এটার আশেপাশে অনেকগুলি রেস্টুরেন্ট আছে। ঠিক আছে? তো আমরা এই রেস্টুরেন্ট থেকেই আপনার আ ইলিশ যেটা নিলাম আরকি। তো এদের আশেপাশে এই যে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। এই রেস্টুরেন্টগুলি আ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আ সন্ধ্যার পরে অনেক সুন্দর একটা পরিবেশ। মোটর সাইকেল নিয়ে যারা আসেন এরা এখানে পার্কিং করে। অন্যান্য রেস্টুরেন্টগুলি এখানে আছে। ঠিক আছে? তো আমরা এই রেস্টুরেন্ট থেকে ২ টা ইলিশ মাছ নিলাম। তো ইলিশ মাছ ২ টা এখন আ সিরিয়ালে আছে। এই যে আমাদের সিরিয়াল শুরু হয়ে গেছে। এই যে ইলিশ মাছগুলি ভাজতেছে। ঠিক আছে? এই ইলিশ মাছগুলি ভাজতেছে। তো আমাদের মোটামুটি আ আস্তে এখানে আমরা ৪ টা বেগুনের পিস নিলাম। একেকটা বেগুনের পিস আপনার ৳৩০ করে। ঠিক আছে? তো ২ টা ইলিশ মাছ নিলাম আর ৪ টা বেগুন পিস নিলাম। ৪ টা এই যে মামা, উনি হচ্ছে বাবুর্চি মামা। তো উনি আ ইলিশ মাছগুলি খুব যত্ন সহকারে ভাজতেছে আরকি। সরিষার তেল আ ৳২০০ সরিষার তেল নিছে। নিয়ে ইলিশ মাছগুলি ভাজতেছে। তো উনার কাজের দক্ষতা খুব সুন্দর। দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে উনি ইলিশ মাছগুলি উল্টে ভাজতেছেন। ঠিক আছে? বেগুনগুলি ভাজতেছেন। তো এখানে তারপর লেজ ভর্তা। ২ টা ইলিশ মাছের ২ টা লেজ উনি উঠাইয়া দিয়ে দিছে। ২ টা দিয়ে লেজ ভর্তা করতেছে। ঠিক আছে? এই লেজগুলি এখনো দেখেন আ গরম তেলে ভাজা তো তেল থেকে আ এটা খুব সুন্দর বদবুদানি আসতেছে। এই যে
যিনি ভর্তা করবেন উনি ২ টা লেজ নিয়ে নিলেন। নেওয়ার পরে লোহার আ গাইলে দিয়ে এগুলি আপনার আ ভর্তা করতেছেন। এই ২ টা ইলিশ মাছের যে ২ টা কাঁটা আছে, বড়, বড় যে ২ টা কাঁটা আছে, ওই ২ টা কাঁটা উঠায় উনি ফেলে দিছেন। ফেলে দিয়ে ছোট কাঁটাগুলি আ পিষে নিচ্ছেন। একটু পেঁয়াজ দিয়ে দিলেন, একটু শুকনা মরিচ, তারপরে একটু লবণ, তারপর আপনার একটু সরিষার তেল দিয়ে দিলেন। দেওয়ার পরে মোটামুটি একটু ধনিয়া পাতা দিয়ে দিলেন। তো ধনিয়া পাতা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর মনে হয়েছে আরকি। অনেক মজাদার একটা ফ্লেভার বেরিয়েছে। তো এখন খুব যত্ন সহকারে উনি ভর্তাটা বানাচ্ছেন। আরেকটু সরিষার তেল দিয়ে নিলেন যাতে ভর্তাটা খুব আ খেতে সুস্বাদু মনে হয়। ঠিক আছে? এখন ভর্তা করা প্রায় শেষ। উঠিয়ে নিলেন। এখন এই ভর্তাটা এখন পরে আরেকটু সরিষার তেল দিয়ে নিলেন। দেওয়ার পরে ভর্তাটা পরিবেশনের জন্য তৈরি করতেছেন। আমার কাছে এই জিনিসটা অনেক, অনেক অসাধারণ মনে হইছে। ঠিক আছে? খুব সুন্দর মনে হইছে। যে আমার কাছে অনেক ভালো লেগেছে। যে জিনিসটা আপনি হাত দিয়ে দেখতেছেন কোনো কাঁটা আছে কিনা। ঠিক আছে? তো মনে হচ্ছে কোনো কাঁটা নেই। কারণ উনি যেই ভাবে মাছগুলির ভর্তাটা বানাইছেন, কোনো কাঁটা থাকার কথা না। ঠিক আছে? তো উনি মোটামুটি ভর্তাটা বানিয়ে নিয়েছেন। আরেকটু পর্যবেক্ষণ করতেছেন যে কোনো কাঁটা আছে কিনা। ঠিক আছে? কাঁটা যাতে না থাকে এজন্যই বারবার উনি নাড়াচাড়া করতেছেন। ঠিক আছে? অসাধারণ একটা মুহূর্ত আরকি। খুব ভালো লেগেছে। এই যে ভর্তাটা এখন পরিবেশন আ করার পালা। এটা প্লেটে নিয়ে নিন। আমাদের খাবারের সাথে কিছু লেবু যোগ করে দিলেন। তো এখন আমরা খেতে পারবো। এই যে টেবিলে এনে মাছগুলি এবং ভর্তা, লেবু এগুলি দিয়ে দিলেন। ঠিক আছে? তো আমার বন্ধু শিহাব ও টেস্ট করে দেখতেছে কি অবস্থা, কিরকম খাবারটা কিরকম হয়েছে। এখন ও ভাত নিতেছে। তো ১ বোল ভাত দিছে। ওই ভাতের বোলটার দাম হচ্ছে আপনার ৳১২০ ১ বোল ভাতের দাম। এখন এখান থেকে আমরা চলে আসলাম বিদায়ের পালা মাওয়া এভারগ্রিন পরিবহন। মাওয়া এভারগ্রিন পরিবহনে আমরা আ চলে আসবো। তো বাসে উঠে আমরা মাওয়া এভারগ্রিন পরিবহনে আ মোটামুটি চলে আসলাম। ঠিক আছে? আমাদের জার্নিটা আ অনেক সুন্দর হয়েছে। অনেক অবিশ্বাস্য স্মরণীয় একটা জার্নি। আমার কাছে খুব ভালো মনে হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।